নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় আপনাদের যে পরিবারের লোকজন রয়েছে এবং আত্মীয় স্বজন রয়েছে তারা এই সময় আপনাদের ব্যাপারে কি আলোচনা করছে সেটা একটু দেখে নেব। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আপনারা যখন ইচ্ছে যতবার ইচ্ছে রিডিংটা দেখে নিতে পারবেন। তো ফার্স্টই পাচ্ছি কুইন অফ সর্স। ওকে, তো এই সময়ে সব থেকে যে ফার্স্ট আলোচনা চলছে, মানে ফার্স্ট বলতে প্রথমেই যে আলোচনাটা চলছে সেটা হচ্ছে কোনোভাবে আপনাদের পরিবারে বা আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে কোনো একজন এরকম পার্সন রয়েছে যে খুব মুখচোরা টাইপের ইন দ্য সেন্স মানে যার সমস্ত লোকের ব্যাপারে মন্তব্য করতেই হয়। অবশ্যই আপনারা জানবেন যে এই পার্সনটা কে হতে পারে আপনাদের পরিবারে, আপনারা ভালো জানবেন সেটা। তো এটা এমন কোনো পার্সন, এরা কোনো কাপল, হাজব্যান্ড ওয়াইফ, মানে দেখতে পাচ্ছেন তো হাজব্যান্ড ওয়াইফ, এবং মোটামুটি সবাই জানে যে এই যে পার্সনটা রয়েছে এদের হাজব্যান্ডকে এরা একদম মানে হাতের মুঠোয় রেখেছে বা এরকম কিছু আলোচনা চলে যে হাতের মুঠোয় রেখেছে, বা এই যে এদের যে পার্সন রয়েছে মানে এদের যে হাজব্যান্ড রয়েছে তাকে এমনভাবে অত্যাচার করে বা তাকে দিয়ে সমস্ত কাজ করানো, মানে ধরুন অফিসে খেটে এলো, এই পার্সনটা স্পেসিফিক্যালি হাউসওয়াইফ, তো অফিস থেকে খেটে এলো তারপরেও আর বাড়ির কাজ করবে, এদের হাজব্যান্ড সমস্ত কিছু করবে, রান্না বান্না করবে বা আরও যা সমস্ত কাজ করবে। এদের ওয়াইফ না ঘরের কাজ করবে, না ছেলে মেয়ে মানুষ করবে, না কিছু করবে, এরকম টাইপের কিছু কারবার যদি থেকে থাকে আপনাদের পরিবারে কারোর, তো সেটা হচ্ছে সেই পার্সন। এদের ওয়াইফ মানে এই পার্সনটা আর কি স্পেসিফিক্যালি শুধু চর্চা করে, লোকের ব্যাপারে চর্চা, লোকের কোথায় কি ভুল রয়েছে, এ কেমন সে কেমন, এইসব নিয়ে আলোচনা চলে সব সময়। ওকে, অ্যান্ড শুধু প্রেম, কে কার সাথে প্রেম করলো, রোজ দেখতে পাচ্ছেন কে কার সাথে প্রেম করলো, কার হাজব্যান্ড কেমন, কার ওয়াইফ কেমন, কার মেয়ে কি করলো, কার ছেলে কি করলো, এদের নিজস্ব সন্তান রয়েছে তারপরেও এদের চর্চার শেষ নেই এইসব নিয়ে। ওকে, এবং এই যে কারবার এই সময় চলছে এই জিনিসটা এই সময় কোনো একজন এরকম মহিলা রয়েছে যে একটু এজেড, মানে এই পার্সনটার থেকে একটু এজেড কোনো পার্সন রয়েছে। ওকে, সে এই সময় কোনোরকমভাবে এদের কিছু কর্মক্ষেত্র রয়েছে, মানে এদের হাজব্যান্ডের বা কিছু সেখানের কিছু এরকম ডার্টি জিনিস, মানে নোংরা কিছু জিনিস সেখানে কিছু আউট করছে। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টে হাত। ওকে, আমি আজকে ফার্স্ট লক্ষ্য করলাম 4টে হাত। তো 100% কিছু এরকম রয়েছে ব্যাপার এদের স্পাউসের। ওকে, সেই জিনিসটা নিয়ে এই সময় আলোচনা চলছে। এদের স্পাউসের কিছু এক্সট্রা ম্যারিটাল থাকতে পারে অফিসে, কর্মক্ষেত্রে বা কিছু এরকম, অ্যান্ড সেটা কোনোরকমভাবে লুকোনো, মানে এদের স্পাউস কেমন টাইপের, এদের ঘরে সমস্ত কাজ করে, মানে ঘরে সমস্ত কাজ করে, ওয়াইফকে একদম কুইনের মতো রেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা বলে তা নয় যে এদের স্পাউস কোনোভাবে, মানে এদের যে হাজব্যান্ড রয়েছে সে কোনোভাবে চরিত্রের দিক থেকে ভালো, সেটাও না, ঠিক আছে। মানে এই সময় দাঁড়িয়ে তারা যে এত লোকের ব্যাপারে নিন্দা করেছে, এত লোকের রিলেশনশিপ নিয়ে এত মন্তব্য করেছে, তো সেটা নিয়ে এই সময় বিশেষ আলোচনা চলছে। আমি অবশ্যই দেখবো যে আপনাদের ব্যাপারে কি আলোচনা চলছে, বাট যেটা আসছে রিডিংয়ে সেটাই ফার্স্ট বলবো আমি। ওকে, অ্যান্ড এটা তো গেল এদের ব্যাপারে। এবার আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এখানে কিছু গ্রুপ রয়েছে, আপনারা জানবেন গসিপি কিছু গ্রুপ রয়েছে আপনাদের পরিবারে, এবং সেই গসিপি গ্রুপের যে কিছু মেম্বার্স রয়েছে তাদের মধ্যে একজন কোনোভাবে কিছু রিসেন্ট পাস্টে আউট হয়ে গেছে বা তাকে আউট করে দেওয়া হয়েছে, এবং যে পার্সনটাকে এই জায়গা থেকে আউট করে দেওয়া হয়েছে সেই পার্সনটা এই সময় কিন্তু প্রচুর রেগে রয়েছে, এবং তার লাইফে কিছু সমস্যাও করেছে বাকি কিছুজন, মানে এই গ্রুপে যতজন মেম্বার ছিল তার মধ্যে
স্পেসিফিক্যালি হয়তো একজন কি দুজন বেরিয়ে গেছে, কারণ এখানে 5 অফ কাপস 7 অফ সর্টস, তো 7-5 মানে 2 ডিফারেন্স 2 হচ্ছে। তো সেক্ষেত্রে এরকম যদি 7 জনের গ্রুপ থেকে থাকে 5 জন রয়েছে, 2 জন বেরিয়ে গেছে, তো যারা বেরিয়ে গেছে তাদের লাইফে এই সময় খুব বেশি সমস্যার সৃষ্টি করছে এই সময় কিছু জন, কারণ যাতে করে তারা আপনার ব্যাপারে কি কি বলেছে, কি কি মানে কথাবার্তা আদান প্রদান হয়েছে, সেই জিনিসগুলো যাতে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে, কারণ সেগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে যায় তাহলে এই যে নোংরা জিনিসটা তাদের যে সমস্ত চরিত্র রয়েছে, তাদের যে মানে উপরে যে পোশাক রয়েছে, মানে তারা যে ভদ্রভাবে সেজে রয়েছে, সেই জিনিসটাকে নোংরা করে দেবে। যে কারণে এই সময় দাঁড়িয়ে আপনার পরিবারের কিছু গুপ্ত শত্রু বলতে পারেন বা কিছু শত্রু, তারা এই সময় এই দুটো পার্সন যারা এদের গ্রুপ থেকে বেরিয়ে গেছে তাদের জীবনে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময়। অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে এস অফ কাপস অ্যান্ড 8 অফ সর্টস, আপনাদের যদি প্রেম জীবন থেকে থাকে বা আপনাদের চাইল্ডের যদি প্রেম জীবন থেকে থাকে, তো সেই জায়গাতে কোনোভাবে যদি এরকম কিছু সিচুয়েশন হয়ে থাকে যে আপনাদেরকে বারে বারে কাঠগড়ায় দাঁড় করানো বা আপনাদের চাইল্ডকে বারে বারে কাঠগড়ায় দাঁড় করানো, কিছু যদি এরকম সিচুয়েশন, কাঠগড়ায় বলতে এরকম না যে মানে মক করা বা আপনাদের নিয়ে খুব বাজে বাজে মন্তব্য করা, তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই সময় তাদের চাইল্ডের হতে পারে, তাদের চাইল্ড সদ্য টিনেজে এসছে বা সদ্য এইসবে প্রেম ট্রেম শুরু করেছে, সেই একটা মানে ব্যাপার শুরু হয়েছে তাদের জীবনে বা অনেক দিন ধরে চলছিল, আজ সেটা লাইট এসছে, সামনে এসছে, তো তাদের চাইল্ড কোনো রকমভাবে এই সময় কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। ওকে, তো এই সময় বিশেষভাবে যেটা আলোচনা বা চর্চা হচ্ছে সেটা এটাই হচ্ছে যে যুগ পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, এবং ব্যাপারটা হয়ে গেছে কি এখন জেনারেশন যে হয়ে রয়েছে আপনাদের পরিবারে, তো সে তাতে করে বিরাট একটা ডিফারেন্স রয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই সময় আপনার ব্যাপারে যে মন্তব্যগুলো তারা পূর্বে করেছিল বা আপনার চাইল্ডের ব্যাপারে যে মন্তব্যগুলো পূর্বে করেছিল, সেটা এই সময় দাঁড়িয়ে তো আর মানে উপযুক্ত হচ্ছে না। কারণ এরপরে যে জেনারেশনটা আসছে বা এরপরে এদের যারা মন্তব্য করেছিল এক সময়, তারা ভেবেছিল সেই সময় দাঁড়িয়ে যে ও আচ্ছা ওর ছেলে তো চুলে কালার করেছে, ও আচ্ছা ওর মেয়ে তো প্রেম করছে, ও আচ্ছা মানে আপনাদের ধরুন ছেলে চুলে কালার করেছে, ট্যাটু করেছে বা কোনোভাবে ভিডিও বানায় মোবাইলে বা কিছু, বা প্রেম করেছে বা কিছু, তো ওরা ঠিকঠাক মানুষ করতে পারেনি, ওরা ঠিকঠাক সেই সময় গাইড করতে পারেনি, তাই এই জিনিসগুলো হচ্ছে। কতটাকে গাইড করতে পেরেছে, ঠিক মানুষ করতে পেরেছে, সেটার কথাই আমি আসছি না, বাট আমি এখানে যেটা এদের বক্তব্য সেটাই বলছি। বাট এরা এই সময় দেখছে যে আপনাদের হয়তো 2-3টে সন্তান ছিল বা আপনারা হয়তো 2-3 ভাই বোন ছিলেন, যেখানে হয়তো মানে একজনের প্রতি যতটা ফোকাস দেওয়া সম্ভব হয় মা বাবার দুজনের, 2টো ছেলে মেয়ে হলে সেখানে তো কম হবে অবশ্যই। তো সেক্ষেত্রে এদের একমাত্র সন্তান হয়ে এরা ঠিকঠাক মানুষ করে উঠতে পারেনি, এরা একমাত্র সন্তানকে ঠিকঠাকভাবে কিছু করে উঠতে পারেনি। তো সেটা নিয়ে এই সময় বিরাটভাবে আলোচনা চলছে যে একমাত্র সন্তান এবং তাকেও ঠিকঠাকভাবে মানুষ করতে পারলো না, এটার পেছনে রিজন কি। ওকে, এবং তারা যে লোকের নামে এত কিছু বলে বেরিয়েছে, তো সেই সময় ভাবা উচিত ছিল যে কারোর জীবন একই রকম চলে না, এবং তুমিও সেই সময়ই যে ঠিকঠাক মানুষ করতে পারবে তার কি গ্যারান্টি রয়েছে। অনেকেই থাকে না আপনাদের পরিবারে, অনেকে হয়তো রয়েছে যাদের ছেলে মেয়ে এখন ছোট ছোট 5-এ পড়ে, 6-এ পড়ে বা ধরুন এই 2-3-তে পড়ে, তারা এখন ভেবে নিচ্ছে যে আমি তো নিজে বাইক বা স্কুটি চালাতে পারি, আমি তো সবসময় ছেলের পেছনে ঘুরতে পারি, আমি তো রাস্তাঘাটে যাতায়াত করি, আর আমার ছেলে মেয়ে কিছু করে উঠতে পারবে না, আমি সবসময় চোখে চোখে রাখবো। হতে পারে আপনার বাবা মাও সেরমই ছিল, রাস্তাঘাটে ঘুরে বেড়ানো, এরকম না যে ঘরে বসে, মানে ঘুরে বেড়ানো বলতে কি মানে যে সব কিছু করা, বাইরের সমস্ত কিছু পারা, কিন্তু ব্যাপারটা সেটা হয় না। এমন সময়ে অসুস্থ হয়ে পড়বে মানুষ, তখন মানে মানুষ বুঝে উঠতে পারবে না যে হ্যাঁ আমার কাছে সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও আমি কেন সেই সময় ছেলেকে বা মেয়েকে গাইড করতে পারিনি। ওকে, বা যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার মা হয়ে কর্তব্য, বাবা হয়ে কর্তব্য, সেগুলো সেই সময় করতে পারিনি। এবার কিছুজন থাকবে ইচ্ছাকৃতভাবে করবে না, সেটা আলাদা ব্যাপার। কিছুজন মানে সেই সময় বুঝতে পারবে না যে তাদের সমস্ত কিছু থাকা সত্ত্বেও শরীর এমনভাবে অসুস্থ হবে বা এমন কিছু কাণ্ড কারখানা ঘটে যাবে জীবনে, সেটার কারণে সেই জায়গাতে সেই স্টেপগুলো, নেসেসারি স্টেপগুলো নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই কারোর সিচুয়েশন দেখে যদি কেউ কিছু মন্তব্য করে, তার আগে ভেবে দেখা উচিত যে আজ তোমার যে সিচুয়েশন রয়েছে বা তুমি যেটা ভাবছো যে হ্যাঁ আমার জীবনটা তো এইভাবেই চলবে, আমি তো জেনে আছি যে হ্যাঁ আমি তো এইগুলো পারি, ওরা নাই ওইগুলো পারতো না, বা আমি আমার ছেলেকে এইভাবে মানুষ করেছি ছোটোর থেকে, বা মেয়েকে এইভাবে মানুষ করেছি, একা একা সব জায়গায় যেতে পারে বা এইটা পারে, তুমি যা এইভাবেই মানুষ করে নাও, যেভাবেই যাই করে নাও না কেন,
তোমার ভাগ্যে যদি কিছু লেখা থাকে এবং তোমরা যদি নিজে ভুল কাজ করো, তোমার ছেলে মেয়েকে ভুগতে হবে, কেউ আটকাতে পারবে না। তুমি যাই করে নাও না কেন, তুমি যদি ভেবে নাও যে না আমি তো আটকে দেবো, আমি এই জিনিসটা আমার ছেলেকে বা মেয়েকে করতেই দেবো না, মেরে মেরে তক্তা বানিয়ে দেবো, আগের থেকে মার দিতে শুরু করবো, তাহলে আর সেই জিনিসটা সে করবে না। ভুল কথা। ওই জিনিসটা না করতে পারে। ধরুন এমন কিছু করবে যেটা গোপনে হবে, যেমন ধরুন কোনো নেশা করা যেটা লুকিয়ে করবে, হয়তো চুলে কালার করলো না, যেটা সবার সামনে দেখা যাবে, কিন্তু নেশা করা শুরু করলো এমন একটা, যেগুলো হয়, আমি আর বলছি না, নাম নিচ্ছি না। তো তখন আপনি কোথায় যাবেন? তো সেরকমই হচ্ছে ব্যাপার, যে কিছু ওরকম হয় না। আর যারা সব থেকে বেশি শক্তপোক্ত বাবা মা হয়, মানে মারপিট করে বা বেশি শাসন করে, তাদের ছেলেমেয়েরা লুকিয়ে সব থেকে বড় বড় কাণ্ড ঘটায়, সব থেকে বড় বড় এইরকম টাইপের, মানে MURD আর এরকম টাইপের কাজ করে বসে বা কিছু। তো সেরকমই কিছু জিনিস, কিছু কারবার এরা কিছু করেছে বা এদের সন্তান কিছু করেছে। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি না যে অত বড় কিছু, বাট এরকম কিছু জিনিস যেটা মানে রিলেশনশিপের ক্ষেত্রে বা কিছু, সেখানে কিছু মানহানি বা কিছু এরকম কিছু ঘটনা ঘটেছে। ওকে, এবং এটা এমন একটা এজে করেছে যে এজে আপনারাও ছিলেন, সেই যে আপনারা এইসব কিছু করেননি, কাণ্ড ঘটাননি, এবং আপনাদের ব্যাপারে এরকম কিছু ব্যাপার আসেওনি যে আপনারা এটা করেছেন, সেটা করেছেন বা ওটা করেছেন। ওকে, তো সেটাই, মানে হয় না যে একটা আন্ডার এজে একটা ভুলভাল কাজ করা, আর একটা জ্ঞান অবস্থায়, ভুল বলছি না, জ্ঞান অবস্থায় মানুষ যেগুলো করে নর্মাল যে জায়গাতে যেটা চলে সেটা অবভিয়াসলি নো ম্যাটার। তো সেরকম ব্যাপারটা, এদের যে সমস্ত ব্যাপার সেগুলো সামনে আসছে। এবং কোনোভাবে যদি আপনাদেরকে বলে থাকে এরা যে আপনাদের পার্সন বা আপনারা কোনো রকম থার্ড পার্টিতে সম্পর্কেতে রয়েছেন এবং আপনাদের জীবনে প্রচুর সমস্যা এই সেই, আপনারা প্রচুর পরিমাণে 11-11 দেখবেন, এটা আপনাদের জন্য সাইন। এবং আপনাদের বলবো যে 11-11 যদি রিডিংগুলো আপনারা না দেখে থাকেন, অবশ্যই দেখবেন, ওখানে কিন্তু প্রচুরভাবে ইনফরমেশন থাকে আপনাদের জন্য, একদম কারেন্ট মানে ইনফরমেশন থাকে আপনাদের জন্য, মিস করবেন না একদম। মানে 11-11 এখন অবশ্য দেওয়া হচ্ছে না, বাট ওই রকম টাইমেই আসে, কিন্তু ওই সকালের দিকে আপনারা রিডিং পাবেন। ওকে, তো দেখতেই পাচ্ছেন আপনারা যে আপনাদেরও যদি বিবাহিত জীবন নিয়ে বলে থাকে বা কিছু, তো সেই জায়গাতে আজকে দেখতে পাচ্ছে যে 10টা 5টা ডিউটি করুক বা প্রত্যেক দিন বাড়িতে ঠিক সময় পৌঁছে যাক, যাই করুক না কেন, চব্য তাদেরও ছিল, চব্য তাদেরও আছে। তো এরকম ব্যাপার নেই যে মানে এ পুরো পরিষ্কার আমরা পুরো খারাপ, বা এরা পুরো খারাপ আমরা পুরো পরিষ্কার, এরকমভাবে হয় না কিছু। তো এই সময় 100% আপনাদের বিষয় নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন 8 of Wands, প্রচুর কথাবার্তা চলছে 8 of Wands অ্যান্ড Ace of Wands। এই সময় পাচ্ছি যে মানে ওই যে রান্না করতে করতে খুন্তিটা হাতে নিয়ে বেরিয়ে এসে কাকিমারা, জেঠিমারা, মাসিমারা, যাই হোক বৌদিরা, ও আচ্ছা ওই আর কি, ও তো শুনলাম এই হলো, মানে এরকম চলছে আর কি আলোচনা, ঠিক আছে। কেউ ঝাঁট দিতে দিতে ঝাঁটা হাতে নিয়ে, ওকে, মানে টপিকটা আপনাদের এরকমই এখন, আপনারা এখন এতটাই গুরুত্বপূর্ণ টপিক আপনাদের পরিবারে বা আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে। তো সেক্ষেত্রে ঝাঁটা, খুন্তি, হাতা, আরও কী সব থাকে, যে সমস্ত কিছু নিয়ে এখন মানে ওই করতে করতে আর কি, করতে করতে মানে ওই কাজ করতে করতেই আর কি আলোচনা চলছে আর কি প্রচুরভাবে, মানে স্টপ হয়ে যাচ্ছে, এতটাই দরকার আপনাদের ব্যাপারে। ইয়েস, এই সময় এই পাচ্ছি কোনোরকমভাবে আপনারা অনেকেই রয়েছেন হেলথ ইস্যুর মধ্য দিয়ে যাচ্ছেন। অনেকের ক্ষেত্রে আপনারা জানাবেন যে কারা কারা কোনো রকম হেলথ ইস্যুর মধ্য দিয়ে যাচ্ছেন, আপনাদের ব্যাকে পেন বা শরীরে কোনো জায়গাতে কোনো পেন, স্পেসিফিক্যালি আপনারা কোনোভাবে ভ্যাকেশন নিচ্ছেন বা হেলথের কোনো জায়গাতে পায়ে ব্যথা, পায়ে সমস্যা, হাতে সমস্যা, কিছু না কিছু সমস্যা এই সময় চলছে আপনাদের ক্ষেত্রে। তো এটা শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে যে চলছে তা না, আপনাদের যে পরিবার রয়েছে, পরিজন রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস চলছে এই সময় প্রচুরভাবে, তারাও কিন্তু অসুস্থ, শুধুমাত্র আপনারা অসুস্থ না। তো আপনাদের অসুস্থতা নিয়ে এই সময় আলোচনা চলছে যে কোনোভাবে আপনারা এই সময় শারীরিকভাবে অসুস্থ এবং কোথাও না কোথাও একটু রেস্ট নিচ্ছেন বা কিছু, এবং সেটা নিয়ে আলোচনা চলছে যে এরকম টাইপের জিনিস আপনাদের লাইফে পূর্বেও ঘটেছে, পূর্বেও হয়েছে, এটা নতুন কিছু ব্যাপার না। ওকে, আপনারা যারা ফেয়ার ওমেন দেখছেন, আপনাদের ক্ষেত্রে আপনাদের যে শত্রুরা রয়েছে, মানে আপনাদের স্কিন টোন ফেয়ার, ফর্সা, তো আপনাদের কিছু টাকা পয়সার ক্ষেত্রে কোনো সমস্যা এই সময় চলছে, এরকম টাইপের কথাবার্তা এই সময় চলছে প্রচুরভাবে, এবং কিছু পারিবারিক শত্রুর কারণে আপনাদের জীবনে এই সময় দুঃখ নেমে এসছে। কাদের ক্ষেত্রে রেজোনেট করছে অবশ্যই জানাবেন, যে কিছু আপনাদের পরিবারে যে শত্রুরা রয়েছে, ইয়েস, তাদের কারণে আপনাদের টাকা পয়সার ক্ষেত্রে কিছু
সমস্যার সম্মুখীন আপনারা, সেটা নিয়ে আলোচনা চলছে। এবং এই আলোচনাটা স্পেসিফিক্যালি করছে, আমি যেটা বললাম যে 7 জনের যদি টিম থেকে থাকে সেখানে 2 জন বেরিয়ে গেছে এবং 5 জন এখনো রয়েছে, যারা এই সময় ভয়ে রয়েছে যে 2 জন বেরিয়েছে, তারা যদি আউট করে, তারা কি কি ক্ষতির কাজ করেছে, তাহলে কি হবে। তো আপনারা যদি এই সময় হেলথ ইস্যুর মধ্য দিয়ে যাচ্ছেন, কোনো রকম বড় শারীরিক সমস্যা আপনাদের বা আপনাদের চাইল্ডের বা প্রিয় সন্তানের যদি এরকম কিছু হয়ে থাকে, এবং তার সাথে সাথে কোনো রকমভাবে যদি টাকা পয়সাও প্রচুর পরিমাণে লস হচ্ছে বা শরীর অসুস্থতার জন্য বেরিয়ে যাচ্ছে, এরকম কিছু ঘটনা ঘটছে, তো 100% এটা একটা গ্রুপ রয়েছে আপনাদের পরিবারে বা শ্বশুর বাড়ির পরিবারে। অনেকের ক্ষেত্রে বেশিরভাগ এটা যে কোনো পরিবার হতে পারে, আপনাদের বাবার বাড়ির ক্ষেত্রেও হতে পারে, শ্বশুর বাড়ির ক্ষেত্রেও হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের যে শ্বশুর বাড়ির দিকে যে পরিবার রয়েছে, আপনারা যারা মহিলারা দেখছেন, ওকে 100% মহিলারা দেখছেন, তো সেক্ষেত্রে তারা কিন্তু এরকম কিছু কাজ করেছে যাতে আপনার অসুস্থতার কারণে টাকা পয়সা প্রচুরভাবে বেরিয়ে যায়, জলের বেগে বেরিয়ে যায়। এরকম টাইপের কিছু কাজ কারবার কিন্তু করা হয়ে গেছে অলরেডি। ওকে, কোনো ওল্ডার ওমেন বলতে এখানে আপনাদের শাশুড়ি মা হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা আপনাদের শাশুড়ি মা বা আপনাদের সৎ শাশুড়ি মা অনেকের ক্ষেত্রে। ওকে, আপনাদের যে শাশুড়ি মা রয়েছে, যে কোনো রকমভাবে এই সময় গ্রিডি হয়ে পড়েছে কোনো কারণে, ওকে, এবং এই পার্সেন্ট আপনাদের যে শাশুড়ি মা রয়েছে, তারাও কিন্তু এই সময় কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ক করছে আপনাদের বিরুদ্ধে। আপনারা যারা বৌমারা দেখছেন, আপনাদের বিরুদ্ধে কোনো নেগেটিভ ওয়ার্ক এই সময় কিছু নেগেটিভ নোংরা ওয়ার্ক আপনাদের উপর করা হয়েছে। ওকে, আপনারা জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। আপনারা 15, 51, 15, 555 মানে সরি 15, 55 অ্যান্ড 555 দেখছেন আপনারা প্রচুর পরিমাণে। এটা আপনাদের অনেকের হবু শাশুড়ি মাও হতে পারে। ওকে, এবং এই যে কাজটা এরা করেছিল, এই কাজটাতে এমন ছিল কিছু যে এখানে একটা বড় সমস্যার সম্মুখীন আপনারা হবেন এবং সেটা থেকে বেরোনো ইজি হবে না। কিন্তু আমি পাচ্ছি এখানে যে আপনারা অনেকেই রয়েছেন যারা পিওর সোলেরা দেখছেন, আপনারা এই জায়গাটা ওভারকাম করে ফেলেছেন অলরেডি, অ্যান্ড অলরেডি আপনারা একটা পথ পেয়ে গেছেন এই সিচুয়েশন থেকে কী করে বেরোবেন, বা খুবই শীঘ্রই আপনারা পেতে চলেছেন। ওকে, কোনো পার্সনের কাছ থেকে হেল্প নিয়ে হতে পারে বা যে কোনোভাবে হতে পারে, সেই জিনিসটা থেকে আপনারা বেরোতে চলেছেন। ওকে, আপনারা যারা এরকম দেখছেন, ওয়ার্কিং ওমেনরা দেখছেন বা এরকম কোনো কিছু কর্মরত রয়েছেন, তো এই সময় হতে পারে আপনাদের যে শাশুড়ি মা রয়েছে, তিনি কোনো রকমভাবে আপনাদের যে জব রয়েছে বা কেরিয়ার রয়েছে তার বিপক্ষে রয়েছে, সেইটা নিয়ে কিন্তু এই সময় আলোচনা চলছে। বিয়ের আগে হয়তো আপনাদের এরকম ব্যাপার ছিল যে বলে দেওয়া হয়েছিল যে কোনো অসুবিধা নেই, আপনারা জব বা বিজনেস যেটাই করেন না কেন সেটা কন্টিনিউয়াসলি করতে পারবেন, বেশিরভাগ ক্ষেত্রে জবই পাচ্ছি এরকম কিছু। কিন্তু তারপরে আপনারা হয়তো দেখছেন যে তাদের ব্যবহারে চেঞ্জ বা তাদের কথাবার্তায় চেঞ্জ, মানে মুখে হয়তো বলছে যে সবার সামনে বা কিছু যে হ্যাঁ করো ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের কোনোভাবে ইচ্ছে নেই যে আপনি যে জায়গাতে কাজ করছেন, যে জায়গাতে সাকসেসফুল হচ্ছেন, সেই জায়গাটা ভালোভাবে করুন বা করতে পারবেন। এবং আপনাদের পার্সনকে, আপনাদের হাজব্যান্ডকে স্পেসিফিক্যালি তারা ভুল বোঝানোর চেষ্টা করছে এই জায়গাতে, যে কোনোভাবে আপনারা যদি এই জায়গাতে বেশি সাকসেসফুল হন বা কিছু হন, তাহলে কোনোরকমভাবে পরিবারে কিন্তু ফোকাস দিতে পারবেন না। ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে আপনারা এই সময় যেহেতু আপনাদের ওয়ার্ক এরিয়াতে প্রচুর পরিমাণে মান সম্মান পাচ্ছেন এবং কিছু একটা সাকসেস আপনারা অ্যাচিভ করেছেন কিছু পূর্ব সময়ে, যেটা নিয়ে এই সময় আপনাদের শ্বশুর বাড়িতে আলোচনা চলছে বিশেষ ক্ষেত্রে, তো সেই জায়গাতে আপনার যে স্পেসিফিক্যালি শাশুড়ি মা রয়েছেন, যে খুবই স্টাবার্ন, জেদি এবং খুব অ্যাগ্রেসিভ পার্সন, নো ম্যাটার মুখে কতটা কামনেস দেখাক, কতটা ভদ্রসভ্য সবার সামনে দেখাক, কিন্তু ভেতরটা একদম জ্বলে যায়, আগুন জ্বলে, একদম জ্বলামুখী একদম। ওকে, এবং অ্যাগ্রেসিভনেসও রয়েছে ভালো মতো। ওকে, মানে যারা জানে তারা জানে, খুব কম মানুষই আপনাদের শাশুড়ি মায়ের এই যে আসল রূপ আর কি বলতে পারেন সেটা দেখেছে, এটা খুব কম মানুষ দেখেছে। তো সেক্ষেত্রে তারা যে চেয়েছিল আপনারা ডিপ্রেশনে থাকবেন, অ্যাংজাইটিতে থাকবেন, যে হ্যাঁ আমাদের জীবনে তো কিছু ভালো হবে না, আমাদের জীবনে যে ভালো ভালো সম্পর্ক রয়েছে তারাই তো আমাদের ভালো চায় না, তো সেক্ষেত্রে মানে আমি জবটাও যে করব বা আমি যা করব সেটা কি করে ভালোভাবে করতে পারবো, মানে সবসময় একটা তো অশান্তি থাকবে চলবে। তো সেরকম যে কিছু কারবার করেছিল আপনার যে শাশুড়ি মা বা করে যাচ্ছে এখনো পর্যন্ত, সেই জিনিসটা হতে পারে যে আপনারা এই সময় বুঝতে পারছেন যে প্রথমে কি বলে আপনারা বিয়ে করেছিলেন, বা যদি এটা প্রেমও হয়ে থাকে আপনাদের, তো সেটা আপনারা কি বুঝেছিলেন আর এখন কি চলছে, ঠিক আছে, কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ড করেছিলেন আপনারা এই পার্সনটাকে পূর্বে আপনাদের শাশুড়ি মাকে। ওকে, তো সেটা
অনেকের ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন। এবং আপনাদের বলা হচ্ছে যে এই সব কিছু ইগনোর করুন, কারণ এই যে জিনিসটা, এই যে আপনাদের শাশুড়ি মায়ের যে বিহেভিয়ারটা, সেটার ব্যাপারে আপনাদের যে আর আত্মীয় স্বজন রয়েছে পরিবারের বা কিছু, তারা কিন্তু প্রথম থেকেই জানতো যে কীরকম মেন্টালিটির পার্সন। এটা আজকে নতুন বলে নতুন না, তারা কীরকম চায়, বৌমা চায় কীরকম কী চায়, সেটা তারা খুব ভালোভাবে জানে। ওকে, সেটাই পাচ্ছি এখানে। এবং ইয়েস, আপনাদের অনেকের ক্ষেত্রে পারিবারিক জীবনে কিছু বিরাট পরিবর্তন এবং আপনাদের সাথে আপনাদের পার্সনের কিছু রিলেশনশিপ একটা সুন্দরভাবে পরিবর্তিত হয়েছে। আপনারা যারা দেখছেন খুবই সুন্দরী কোনো মহিলারা দেখছেন, জানাবেন অবশ্যই, মহিলা হতে পারেন পুরুষ হতে পারেন, বাট আমি এখানে মহিলার এনার্জি বেশি পাচ্ছি আজকে। যে আপনারা কোনো সুন্দরী কোনো মহিলা দেখছেন, যে আপনাদের সৌন্দর্য নিয়ে এই সময় প্রচুরভাবে আলোচনা চলছে। আপনাদের যে শ্বশুর বাড়ি রয়েছে সেখানে আপনাদের সৌন্দর্যটা হচ্ছে মেন, যেটার কারণে প্রচুরভাবে কিন্তু জেলাস। স্পেসিফিক্যালি আপনাদের যদি কোনো অবিবাহিত ননদ থেকে থাকে, ওকে, মানে এখনো বিয়ে হয়নি এরকম কোনো ননদ, বা যদি ননদও থেকে থাকে যে যাকে দেখতে অতটা সুন্দর না, ওকে, মানে যে কেউ বলে দিতে পারে যে আকাশ পাতাল তফাৎ, এরকম কিছু হতে পারে। ওকে, এটা আপনাদের নিজের হতে হবে তার কোনো মানে নেই, বা একদম মানে কাছের হতে হবে কিছু, এরকম মানে নেই। হয় না, ননদ থাকে অনেক এরকম আত্মীয় স্বজনদের মধ্যে, তো সেই ক্ষেত্রে তাদের নো ম্যাটার তাদের বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি, বাট বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছে বিয়ে হয়নি কোনো কারণে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রচুরভাবে জেলাস এবং আপনাদের বিউটির ওপর একাধিক বিউটি স্পেল কিন্তু পূর্বে কিছু সময় করেছে, যেটা আপনারা কিন্তু বুঝতে পারছেন এই সময়। ওকে, এবং এদের আপনার বিউটির জন্য সবথেকে বেশি সমস্যা রয়েছে। এরা আপনাদের বিয়ের সময় প্রচুরভাবে সমস্যা করেছিল, হয় না, যে দেখাশোনা করতে গেছে বা কিছু, সেই জায়গাতে এই পার্সনটা বারে বারে কোনোভাবে ভুল বোঝানো বা কোনোভাবে যাতে বিয়ে আটকে যায় সেটার চেষ্টা এরকম কিছু করেছিল। তো সেই জিনিসটা আপনারা হয়তো জানতেন বা কিছু। ইয়েস, তো এই জায়গাতে আপনারা এই সময় ভিক্টরি পাচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস ইয়েস, এবং আপনাদের জীবনে এই সময় প্রাচুর্যতা রয়েছে, প্রসপেরিটি রয়েছে, আপনাদের কোনো ইচ্ছে পূর্ণ হয়েছে, আপনাদের পার্সনের সাথে একটা নতুন স্টার্ট, ফ্রেশ স্টার্ট হয়েছে, এবং আপনাদের যে রিলেশনশিপটা অনেক বেশি বেটার হয়েছে, সেটা নিয়ে এই সময় আলোচনা চলছে। যে কোনোভাবে আপনাদের যে স্পেসিফিক্যালি কোনো ননদ রয়েছে যে প্রচুরভাবে চেষ্টা করেছিল আপনাদের সম্পর্কে সমস্যা দেওয়ার এবং আপনাদের সৌন্দর্যে সমস্যা দেওয়ার, কিন্তু আপনাদের সম্পর্কটা সৌন্দর্য মানে আউটার বিউটি এইসবের ওপর ডিপেন্ড করেনি, বা এইসবের ওপর কোনোভাবেই মানে ইয়ে ছিল না। এবং আপনাদের পার্সন অনেকেই রয়েছে যে পূর্বে যদি এত বেশি সাপোর্টিভ নাও হয়ে থাকে, এই সময় মোটামুটি সাপোর্টিভ রয়েছে। এবং আপনাদের পরিবারের কিছু পার্সন রয়েছে যাদের আসল চরিত্র, মানে আপনাদের শ্বশুরবাড়ির পরিবারের স্পেসিফিক্যালি যে পার্সন রয়েছে, তাদের আসল চরিত্র কিন্তু এই সময় খুব ভালো করে দেখতে পাচ্ছে। ইয়েস, আপনারা অনেকেই কোনোভাবে কোথাও ঘুরতে গিয়েছিলেন পরিবার নিয়ে, জানাবেন অবশ্যই। তো সেটা নিয়ে আলোচনা চলছে। আপনারা যদি রিসেন্ট পাস্টে কোথাও, রিসেন্ট পাস্টে যদি কোথাও ঘুরতে গিয়ে থাকেন এবং সেই জায়গাতে যদি ছবি টবি পোস্ট করে থাকেন, আপনাদের প্রত্যেকের ড্রেসিং সেন্স, প্রত্যেকের সব কিছু এবং খাওয়া দাওয়া যদি যা যা আপনারা পোস্ট করেছেন বা কোনোভাবে কারোর কাছ থেকে খবর পেয়েছে, তো সেই জায়গাতে তারা ভাবছে যে কোনোভাবে আপনাদের জীবনে একটা নতুন সূচনা হয়ে গেছে আপনাদের সাথে, আপনাদের পার্সনের। এবং 10 অফ পেন্টিকলস এনার্জি আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রাচুর্যতা এই সময় আপনাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে চলছে, যেটা দেখে এই সময় স্পেসিফিক্যালি আপনাদেরকে যখন যখন ঘুরতে যেতে দেখে, কোথাও আপনারা ঘুরতে গেছেন শুনেছেন, ব্যাস তাহলে আপনাদের যে শ্বশুরবাড়ির পার্সন রয়েছে, যারা গসিপি পার্সন রয়েছে, তাদের কিন্তু মাথা পুরো গন্ডগোল হয়ে যায়। ওকে, ইয়েস, আপনারা যদি কোনো রকম ছবি দিয়ে থাকেন, সেটা আমি বলছি না যে একদম ওয়ার্ল্ড ট্যুর করে এসছেন, কি অন্য দেশ থেকে ঘুরে এসছেন, কি অন্য রাজ্য থেকে, আমি বলছি না। আমি বলছি জাস্ট ধরুন আপনি যেখানে আছেন সেখান থেকেই ঘুরে এসছেন, তার সামনাসামনি কোনো, ধরুন কোথাও না শুধু মন্দির থেকেই ঘুরে এসছেন, সেটাও যদি হয়, বা এমনি কোনো সামনে কোনো পার্ক বা কোনো প্লেস থেকে ঘুরে এসছেন পরিবার নিয়ে, সেটাই কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। ওকে, সেটা যদি কোনো ছবি বা কিছু দেখে থাকে, সেটার জন্য পুরোপুরি মাথা কিন্তু গন্ডগোল হয়ে আছে। যেটা বললাম, এই যে পার্সনটা রয়েছে, যে কোনোভাবে এদের স্পাউস যে রয়েছে, কুইন অফ সর্টস, কিং অফ সর্টস, এই পার্সনটার কথা যেটা বললাম, যে এরা বাড়িতে এসেও আবার রান্নাবান্না করে, মানে বউ এদের কিছু করে না, না কোথাও জব করে, না কোথাও বিজনেস করে, না কোনো ঘরের কাজ করে। ওকে, শুধু বসে থাকে এবং এদের স্পাউসই সব কিছু করে। এবং তারপরেও এদের স্পাউসের বাইরেও সম্পর্ক রয়েছে, মানে বলতে পারেন যে এদের যে স্পাউস রয়েছে আপনাদের এই পরিবারের এই পার্সনটা একদম দশভুজা। ওকে, মানে দশভুজা মানে সমস্ত কিছু করতে পারে আর কি। এদিকে ঘরের কাজও সামলাচ্ছে, অফিসের কাজও সামলাচ্ছে, এদিকে তারপরে আবার কি বলে ওটাকে,
স্পাউসের কাজও করছে এবং বাইরে চব্বও রেখেছে, তো সব কিছু করছে, যেটা বললাম দশভুজা। তো সেই পার্সনটা কোনোভাবে আপনাদের রেপুটেশনে, মানে এদের যে কাপল রয়েছে এরা আপনাদের রেপুটেশনে কোনোভাবে কিছু ব্ল্যাক ম্যাজিক করেছিল, কিছু আপনাদের অর্থনৈতিক জায়গাতে কিছু ব্ল্যাক ম্যাজিক এবং মানে কর্মক্ষেত্র এবং রেপুটেশনে কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টাই ছিল এরা, বা করার চেষ্টা করেছিল। ওকে, এবং তাদের মনে হয়েছিল পূর্বে যে এই জায়গাতে তারা সাকসেসফুল হয়ে গেছে। ওকে, ইয়েস, এই জায়গাতে এই যে কাজটা করেছিল তারা সিক্রেটলি, তাতে তারা ভেবেছিল যে কোনোভাবে সাকসেসফুল হয়ে গিয়েছে বা কিছু। ওকে, কিন্তু আমি পাচ্ছি কোনোভাবে সেটা সম্ভব হয়নি একটাই কারণে, আপনাদের এই লাস্টে আপনাদের পার্সনের সাথে কোথাও ঘুরে আসা তাদেরকে পুরোপুরিভাবে শক দিয়েছে। তাদের মনে হয়েছে যে অর্থনৈতিক স্থিতি তারা যে সমস্যা দেওয়ার চেষ্টা করেছে সেটা হয়ে গেছে, বা কোনোভাবে আপনাদের যদি গাড়ি থেকে থাকে, গাড়িতে যদি প্রচুরভাবে সমস্যা হচ্ছে, মানে এরম হচ্ছে যে আপনারা কোথাও বেরোচ্ছেন গাড়িতে কিছু সমস্যা হচ্ছে, বা রিস্ক কিছু সিচুয়েশন হচ্ছে গাড়িতে, কোথাও যাচ্ছেন কোনোভাবে কিছু গাড়িতে সমস্যা কি মানে যা হয় রাস্তাঘাটে যে গাড়িতে কিছু সমস্যা হতে পারে, বা কিছু এরকম কিছু ট্রাভেলিংয়ে কিছু সমস্যা যদি এরকম টাইপের কিছু দেওয়ার চেষ্টা করে, বা কিছু ফিয়ার এরা দেওয়ার চেষ্টা করেছে, কিছু এরকম টাইপের কিছু কাজ এরা করেছিল পূর্বে, যাতে তাদের মনে হয়েছিল যে তারা সাকসেসফুল হয়েছে। তাদের কাছে হয়তো খুব একটা বেশি খবর ছিল না, আপনারা হয়তো এদের থেকে অনেক দূরে থাকেন বা কিছু, যে আপনারা কখন কোথায় যাচ্ছেন এদের কাছে কোনো খবর নেই, যে আপনি কোথা থেকে ঘুরে এলেন বা কিছু। আর হতে পারে আপনাদের পার্সন যে রয়েছে সে খুব একটা বেশি ওপেন না এই সময়, তো সেটা নিয়ে তারা খুব বেশি কিন্তু সমস্যায় রয়েছে, যে এদের যে কাজটা তারা করেছিল সেটা কোনো রকমভাবে সম্ভব হয়নি। ওকে, ডেথ কার্ড দেখতেই পাচ্ছেন যে তাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এবং যে বার্ডেনটা তারা দিতে চেয়েছিল সেটা কিন্তু কোনোভাবেই দিতে পারেনি। ইয়েস, আপনারা কিন্তু এই সময় এম্পায়ার পজিশনেই রয়েছেন। ইয়েস, এম্পায়ার অ্যান্ড কিং অফ ওয়ান্স। ইয়েস, আপনারা এই সময় পুরো মানে মাস্কুলাইন এনার্জিতে রয়েছেন। আপনাদের এবং আপনাদের স্পাউসের যদি এনার্জি এখানে দেখা যায়, তো সেক্ষেত্রে 100% আপনারা এখন স্ট্রং বোল্ড এনার্জিতে রয়েছেন। এবং আপনারা যদি এরকম দেখছেন সিঙ্গেলরা, ওকে, তো সেক্ষেত্রে 100% কিন্তু আপনাদের পরিবারের লোকেরা আলোচনা করছে যে তারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে জায়গাতে সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল সেটা সম্ভব হয়নি। আপনারা আপনাদের যে পজিশন রয়েছে সেই পজিশনে কিন্তু একদম ঠিকঠাক জায়গাতে রয়েছেন, এবং আপনাদের জীবনে একটা নতুন সূচনা, নতুন বিগিনিং কিন্তু হয়েছে। ইয়েস, 6 অফ কাপস পাচ্ছি আপনাদের সম্পর্কে, আপনার সাথে আপনার যে স্পাউস রয়েছে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক অনেক বেটার হয়েছে, বা আপনাদের সাথে আপনাদের যদি মেয়ে থেকে থাকে তাদের কানেকশন অনেক বেটার হয়েছে। এবং অনেকে বলছে এই সময় আপনাদের মেয়েকে আপনাদের মতোই কিন্তু কিউটি হয়েছে, মানে আপনাদের মেয়েটা আপনাদের মতোই কিউট হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। ওকে, হতে পারে আপনাদের মেয়ে এখন টিনেজে রয়েছে কোনোভাবে, বা এরকম কোনো একটা একটু চেঞ্জ হয়েছে, হয় না হঠাৎ করে একটা বাচ্চা থেকে হঠাৎ করে একটু বড় হয়ে গেলে যেরকম দেখতে হয়, তো সেই ক্ষেত্রে আর কি সেরকম টাইপের বলছে আর কি, দেখতে খুবই সুন্দর হয়েছে। এই নিয়ে আলোচনা চলছে এই সময়। এবং এই পাশে আপনাদের পরিবারে যদি আপনাদের এই সকল আত্মীয় স্বজন যদি রিসেন্ট পাস্টে ঘুরতে এসেছিল বা কিছু, তারা কিন্তু প্রচুরভাবে আলোচনা করছে যে আপনাদের জীবনে এখন কি কি পরিবর্তন হয়েছে বা কি কি চলছে এই সময়। ওকে, মানে কি কি জায়গাতে ভালো চলছে, তাহলে কোন কোন জায়গাতে কি কি আবার ওয়ার্ক করা যেতে পারে, এরকম টাইপেরও কিছু আলোচনা চলছে এই সময়। আপনাদের বেবি নিয়ে প্রচুরভাবে আলোচনা চলছে এই সময় দাঁড়িয়ে। ওকে, 7 দেখছেন আমরা প্রচুর পরিমাণে। আমি ভাবছি কোনোভাবে আপনাদের যে স্কিন কেয়ার রুটিন রয়েছে সেটা নিয়ে এই সময় আলোচনা চলছে, কিছু কিছু জন কিন্তু সেটা নিয়ে আলোচনা করছে। অ্যান্ড আপনাদের যদি কোনো গার্ডেন থেকে থাকে, গার্ডেন ফুলের গাছ, খুব সুন্দর যদি ফুল হয়েছে আপনাদের গাছে কোথাও, তো সেটা নিয়েও কিন্তু আলোচনা চলছে, যে খুব সুন্দর কিন্তু আপনারা মানে গার্ডেনিং করেন, এটা নিয়ে আলোচনা চলছে। ইয়েস, আপনারা কিন্তু কনফার্ম হয়ে যান, আপনাদের যাদের চাইল্ড রয়েছে, চিলড্রেন রয়েছে, বাচ্চা হতে পারে, বড় হতে পারে, এবং রিসেন্ট পাস্টে আপনাদের পরিবার থেকে পরিবারে যদি কেউ ঘুরতে এসেছিল কোনোভাবে, পুরোপুরি খোঁজ খবর নিয়ে গেছে আপনি কি করেন না করেন, কি কি প্রোডাক্ট ইউজ করেন না করেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু স্পেসিফিক্যালি বিউটিতে আর কি কিছু সমস্যা দেওয়ার কিন্তু চিন্তাভাবনায় কিন্তু আপনার পরিবারের এই সকল শত্রুরা কিন্তু রয়েছে। ওকে, এই সময় আপনাদের যে এমপ্রেস যে সিচুয়েশন রয়েছে সেটাতে তাদের প্রচুর জেলাসি রয়েছে, তারা আপনাকে অ্যাজ আ এমপ্রেস দেখতে চায় না। ওকে, কিছু ফুড স্পেল কিন্তু করার চেষ্টায় রয়েছে, বা অলরেডি করে ফেলেছে, আপনারা জানবেন, মানে খবর চলে গেছে একটু ফুড স্পেল করতে হবে, আপনাদের হেলথ ভালো রয়েছে বা কিছু এরকম, তো সেই জায়গাতে একটু প্রোটেকশন নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে।
এই সময় আলোচনা চলছে যে আপনাদের জীবনে কিছুজন অবশ্যই আলোচনা করছে আপনাদের জীবনে কি করে সমস্যা দেওয়া যাবে, আপনাদের কর্মক্ষেত্রে কি করে সমস্যা দেওয়া যাবে। ওকে, কারণ আপনাদের জীবনে এই সময় খুব ভালো সব কিছু চলছে। ইয়েস, মা লক্ষ্মী এনার্জি বারবার পাচ্ছি যে আপনাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন আপনারা, বা টাকা পয়সার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন রয়েছেন। তো এরা চাইছে কোনোরকমভাবে আপনারা যদি বেশি পরিমাণে মানে ড্রিঙ্কস করেন বা স্মোক করেন, স্পেসিফিক ড্রিঙ্কস করেন, তো আপনাদের ড্রিঙ্কিং যে নেচারটা রয়েছে সেটা যাতে আরও বাড়ে সেটার চেষ্টা কিন্তু রয়েছে। কোনোভাবে আপনাদের যে সৌন্দর্য রয়েছে বা আপনাদের যে এই সময় লাইফস্টাইল রয়েছে সেটাকে ডাউনওয়ার্ডসে নিয়ে যাওয়ার চেষ্টা বা চিন্তাভাবনায় কিন্তু আপনার পারিবারিক যে শত্রুরা রয়েছে তারা এই সময় রয়েছে এবং তারা এই সময় 100% প্ল্যানিং করছে। ওকে, এবং এরা এই সময় বলছে যে আপনাদের যে পরিবারের যে এই সময় সিচুয়েশন রয়েছে সেটা কিন্তু টেম্পোরারি সিচুয়েশন, সেটা ভালো হতে পারে না। কারণ আপনাদের স্পাউস বা আপনাদের যে আরও যে সব কিছু রয়েছে, তো সেই ক্ষেত্রে এটা হতেই পারে না যে আপনাদের জীবনে কোনো ভালো সময় আসবে, এরকম টাইপের কিছু আলোচনা কিন্তু তারা করছে এই সময়। আপনাদের এই পারিবারিক শত্রুরা এই সময় আলোচনা করছে যে কোনোভাবে আপনাদের পায়ে কিছু সমস্যা দেওয়ার চিন্তাভাবনাই রয়েছে। ওকে, হতে পারে এদের পায়ে কিছু সমস্যা চলছে অলরেডি, এবং বা এরকম অনেক আলোচনা করছে যে কোনোভাবে আপনাদের হাত পা ভেঙে যাক বা কিছু এরকম টাইপের কিছু সমস্যা দেওয়ার তারা পূর্বে চেষ্টা করেছিল, যেটা কোনোভাবেই সম্ভব হয়নি। উল্টে তাদের পায়ে কিছু সমস্যা এই সময় চলছে, এবং হতে পারে আপনাদের যে সকল শত্রুরা এরকম টাইপের কিছু কাজ করেছিল পারিবারিক, তাদেরই এই সময় এরকম টাইপের কিছু চলছে, এবং সেটা সবাই বলছে এই সময় যে কর্মা কিন্তু এই সময় তার কাজ করছে বা কিছু পূর্ব থেকে কাজ করছে। এবং অনেকে বলছে যে এবার এরকম কিছু করতে হবে যাতে আপনারা টেম্পটেড হন, যাতে কোনোভাবে আপনাদের জীবনে তারা সেই রকম টাইপের ফাইট কনফ্লিক্ট সেরকম টাইপের বাজে সিচুয়েশন আনতে পারে, সেটার প্ল্যানিং প্লটিং কিন্তু এই সময় আপনার শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে চলছে। তারা এই সময় কিছু করবে যেটা অন্য রকমভাবে হবে, এবং সেটা আপনাদের লাভ লাইফ বা রিলেশনশিপে যে ভালোবাসা রয়েছে আপনার সাথে আপনার পার্সনের, সেই জায়গাতে কিছু করবে, এবং এরা কোনোভাবে একটা ডিফারেন্ট রোল প্লে করবে এই জায়গাতে। তো এরা এই সময় চেষ্টা করছে এই জায়গাতে এফার্টটা ইনক্রিজ করার। ওকে, কারণ আপনাদের যে সমস্যাগুলো তারা দেখতে চেয়েছিল আপনাদের জীবনে সেগুলো সলভ অনেকটাই হয়ে গেছে। ওকে, তো এই সময় দাঁড়িয়ে তারা বুঝে উঠতে পারছে না যে সমস্ত প্রবলেম কী করে আপনারা সলভ করছেন, তাদের থিঙ্কিং এই সময় কিন্তু কোনোভাবে ক্লিয়ার নেই। তো সেই জন্য এই সময় দাঁড়িয়ে তারা আপনাদের যে কেরিয়ার রয়েছে সেটা এখন মেন ফোকাসে রেখেছে অবশ্যই। অ্যান্ড এখনও পর্যন্ত এরম না যে তারা পুরো প্ল্যান করে ফেলেছে, কিন্তু তারা ভেবেছে যে আগের মতো করে আর কিছু করবে না, এবার নতুন কিছু প্ল্যান করবে। ওকে, এবং এই যে প্ল্যানটা করবে এটা 100% আপনাদের যে চিলড্রেন রয়েছে, বেবি রয়েছে, তাদের ওপর করবে কিছু। আপনাদের যে প্রিয় সন্তান রয়েছে সবার ওপর না, আপনাদের প্রিয় যে সন্তান রয়েছে তাদের ওপর, আর আপনাদের যদি একটাই সন্তান থেকে থাকে তো তার ওপর কোনোভাবে এই সময় কিছু প্ল্যানিং করা হচ্ছে। পূর্বে আপনারা দেখেছেন আপনাদের প্রিয় সন্তানের লাইফে প্রচুর সমস্যা দেওয়া, তার যাতে পড়াশুনো না হয়, তার যাতে কোনো কিছু ভালো না হয় সেটার ব্যবস্থা আপনাদের পরিবারের লোকেরা লাগাতার করে গেছে, একদম তাকে ধরাশায়ী করে দেওয়ার চেষ্টা করা হয়েছে পূর্বে। তো সেরকম টাইপের কিছু জিনিস এই সময় তারা আবারও কিছু প্ল্যান করছে যে কি কি করা যেতে পারে। ওকে, এই সময় যদি আপনারা প্রোটেক্টেড ফিল করছেন না, অবশ্যই প্রোটেকশন নিয়ে নেবেন, যেটা আপনাদের জন্য অবশ্যই আমার গাইডেন্স। অ্যান্ড এই সময় দাঁড়িয়ে এটা ভাববেন না যে এরা মানে ঠিক হয়ে যাবে, এরা ঠিক হওয়ার পারসন না। এরা একমাত্র ঠিক হতে পারবে তখনই যখন মানে বড় বড় হয় না যে কিছু কিছু এরকম পরিবারে বিয়ে হয়ে আসে তারপরে একদম পুরো শান্ত হয়ে যায়, মানে বৌমাকে কি সমস্যা দেবে, বৌমায় সমস্যা দিচ্ছে, সেরকম মানে বৌমা না জোটা পর্যন্ত এদের জীবনে এরকম চলবে। আর যাদের অলরেডি এরকম আর ব্যাপার নেই বৌমা হওয়ার বা কিছু, তো সেক্ষেত্রে কিছু পার্সনের দরকার রয়েছে যারা এদেরকে সাইজ করতে পারে। কিছু তান্ত্রিক মৌলবী পুরোহিতেরও প্রয়োজন রয়েছে এই জায়গাতে, যে এদের তন্ত্রক্রিয়াটাকে এদের দিকে পুরোপুরি রিটার্ন করে দিতে পারবে এরকম। তো আমি কথা আটকে যাচ্ছে, গলা আটকে হয়ে যাচ্ছে, এরা কোনোরকমভাবে বলতেই তো চাইছে না আর আমাকে, ঠিক আছে। তো আপনারা জানাবেন অবশ্যই আপনাদের সাথে কতটা রেজোনেট করলো। অ্যান্ড রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে একদমই ভুলবেন না, এবং রবিবার পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।